আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি করো এই কুরবানির রক্ত মাংস আমার কাছে কোনো কিছু পৌঁছাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা দেখি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি। ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দার অন্তর কি চায়? বান্দা কি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিছে, নাকি গোশত খাওয়ার জন্য কুরবানি দিছে, নাকি বড় টাকা পয়সার মালিক কুরবানি না দিলে সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবে না এই আশা নিয়ে দিছে, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছে? আল্লাহ বলে, আমি বান্দার তাকওয়া দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ এবং আমার কুরবানি সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। নবী বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান হলো নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি হলো আমাদের জন্য একটা শিক্ষা। ও মুসলমান ইমানদার, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন বড় একটা ত্যাগ স্বীকার করেছিলেন। ওনার বড় একটা ত্যাগ স্বীকারের দিন আমাদের জন্য বড় শিক্ষণীয় একটা দিন, বড় আমলের একটা দিন। ও মুসলমান ইমানদার, কুরবানির ইতিহাস শুনুন। কুরবানি কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সময় কুরবানিকে ওয়াজিব করেছিলেন না। ওই সময় যার মন চাইতো কুরবানি দিত, যার মন চাই নাই কুরবানি দেয় নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় কুরবানি করত। ও মুসলমান ইমানদার, কুরবানিটা ওয়াজিব করা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। ও মুসলমান ইমানদার, কুরবানি আমাদের জন্য বড় একটা আমলের দিন। খুব নিকটবর্তী কুরবানি ঈদ আমাদের খুব কাছাকাছি, ঈদুল আজহা আমাদের খুব কাছাকাছি। এই জন্য কুরবানির ইতিহাস জানতে হবে। ওই দিন আমাদের জন্য আমাদের জাতির পিতা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে। ও মুসলমান ইমানদার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুমায় আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখায়, হে ইব্রাহিম নবী আপনি কি করেন? আল্লাহর রাস্তায় আপনার সব থেকে বড় মহাব্বতের জিনিসটা, সব থেকে মায়ার জিনিসটাকে আপনি কি করেন? কুরবানি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে শেষ বয়সে একটা সন্তান দান করেছিলেন। ইব্রাহিম নবীর কোনো সন্তান ছিল না। ও মুসলমান ইমানদার, রব্বি হাবলি মিনাস সলিহিন, বারবার ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে শেষ বয়সে যা একটা সন্তান দান করছে। আর সাধারণত সন্তানের প্রতি কিন্তু আমাদের মায়া মহব্বত একটু বেশি থাকে। আর সন্তান যদি না হয়, একেবারে শেষ বয়সে যা যদি সন্তান হয়, তাহলে তার প্রতি মায়া মহাব্বত আর একটু বেশি থাকে। ইব্রাহিম নবী সন্তানের প্রতি বড় মায়া মহাব্বত। ওই ইব্রাহিম নবীর সন্তানের নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম, যিনিও নবী হয়েছিলেন। সুবহানাল্লাহ। পিতা নবী, সন্তানও নবী হয়েছিলেন। ও মুসলমান ইমানদার, এই সন্তানের মায়ার পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চেয়েছিলেন যে সন্তানের মায়ায় পইরা ইব্রাহিম কি আমার মায়া মহব্বত কমায় ফেলছে কি, নাকি আমার মায়া মহব্বত ঠিকই আছে। আর এটার মধ্যে আল্লাহর বড় একটা কৌশল ছিল, যেটা আমাদের জন্য আল্লাহ ভালো জানে। হয়তোবা এটা দ্বারা আমাদের জন্য বিশেষ একটা আমলের মাধ্যম করে দিবে। হয়তোবা এই কারণে আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখায়, ও নবী আপনি কি করেন? আল্লাহর রাস্তায় সব থেকে মায়ার জিনিসটা কোরবানি করেন। ইব্রাহিম নবী ঘুম থেকে ওইটা আল্লাহর রাস্তায় উট কোরবানি করে। দ্বিতীয় দিন আল্লাহ তাআলা আবার স্বপ্ন দেখায়, হে নবী আপনি আল্লাহর রাস্তায় বড় মায়ার জিনিসটা, মহাব্বতের জিনিসটা কুরবানি করেন। দ্বিতীয় দিন ইব্রাহিম নবী আবার উট কুরবানি করে। তৃতীয় দিন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে একই স্বপ্ন দেখায়, হে নবী আপনি কি করেন? আল্লাহর রাস্তায় সব থেকে মহাব্বতের জিনিসটা কুরবানি করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীরভাবে চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে সব থেকে মায়ার জিনিস, সব থেকে মহাব্বতের জিনিস হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহ কি চাচ্ছে? ইসমাইলকে কুরবানি করার জন্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে আমার সন্তান ইসমাইল, আল্লাহ তাআলা লাগাতার আমাকে 3 দিন স্বপ্ন দেখাইতেছে সব থেকে মহাব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। আর আমি আল্লাহর রাস্তায় উট কুরবানি দিছি, তারপরও আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছে সব থেকে মায়ার জিনিস কুরবানি দেওয়ার জন্য। এখন আমি গভীরভাবে চিন্তা করলাম, দুনিয়ার মধ্যে সব থেকে মায়ার মহাব্বতের মানুষ জিনিস হলো তুমি, আমার সন্তান ইসমাইল। দেখেন পিতা যেরকম সন্তান তেরকম। ইসমাইল নবী ডাক দিয়ে বলে, হে আমার পিতা, আপনি কি করেন? আল্লাহ তাআলার আদেশ পালন করেন। আপনি আমাকে কাল কিয়ামতের ময়দানে ধৈর্যশীলদের কাতারের মধ্যে দেখতে পাবেন এবং আপনিও ধৈর্যশীলদের কাতারের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই বইলা হযরত ইসমাইল নবীকে সুন্দরভাবে গোসল করায়া নতুন পোশাক পরিধান করে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলা হলো মিনার ময়দানে। মুসলমান ইমানদার, ওইখানে যাওয়ার পরে ইসমাইল নবীকে একটা পাথরের উপরে শোয়ানো হলো। শোয়ানোর পরে এবার ইসমাইল নবী ডাক দিয়ে বলতেছে, হে আমার আব্বা জান, আপনি আপনার চোখের মধ্যে একটা কাপড় বাঁধেন, আমার চোখের মধ্যে একটা কাপড় বাঁধেন, কারণ আপনি পিতা হইয়া সন্তানের গলার মধ্যে কিভাবে আপনি তলোয়ার চালাবেন, ছুরি চালাবেন, আমি এটা সহ্য করতে পারবো না, আর আপনিও এটা সহ্য করতে পারবেন না। এই জন্য আপনি আপনার চোখের মধ্যে একটা কাপড় বাঁধেন, আমার চোখের মধ্যে একটা কাপড় বাঁধেন। ইসমাইল নবীর কথা অনুযায়ী ইব্রাহিম নবী সন্তানের চোখের মধ্যে একটা কাপড় বাঁধলো, নিজের চোখের মধ্যে একটা কাপড় বাঁধলো। কাপড় বাঁধার পরে ছুরি যখন চালায়া দিল, ওই ছুরি তো আল্লাহর হুকুমে আর কাজ করে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়া জান্নাত থেকে একটা দুম্বা পাঠায়া দেয়, আর ইসমাইল নবীকে সরায়া জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল নবীর পরিবর্তে ওইখানে জান্নাতি দুম্বা রাইখা দেয়, আর সঙ্গে সঙ্গে ওই তলোয়ারের মধ্যে ধার চলে আসে, আর সঙ্গে সঙ্গে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে আমলটা বড় পছন্দনীয় হয়ে যায়। মুসলমান ইমানদার, সাধারণ কোনো বিষয় না। এই যে ঘটনাটা আমি হুজুর সুন্দরভাবে বলতে পারি, সাধারণভাবে বলতে পারি, আপনারা যারা মুসল্লি আছেন আপনারাও শুনতে পারেন, কিন্তু এই যে একটা পরিস্থিতি, একজন বাবা হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালানো আর সন্তান হইয়া এই বিষয়টা সহ্য করা, এটা কত বড় ত্যাগ স্বীকার, ওই সময় তারাই বুঝতে পারছে। মুসলমান ইমানদার, এই যে ত্যাগ স্বীকারটা একজন পিতা হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালানো আর সন্তানও এটা সুন্দরভাবে সহ্য করা, এই জিনিসটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে যায়। আর পছন্দনীয় হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন থেকে কুরবানিকে আমাদের জন্য ওয়াজিব কইরা দিছে। যাদের জন্য সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ তাআলা এই কুরবানিকে ওয়াজিব কইরা দিছে। যাদের সামর্থ্য থাকার পরে কুরবানি দেয় না,
তাদের কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, তার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ও মুসলমান ইমানদার, কুরবানির অনেক অনেক ফজিলত আছে। উল্লেখযোগ্য একটা ফজিলত হলো, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর মহাব্বত নেয়া, কেউ যদি আল্লাহর রাস্তায় কুরবানি করে, ওই যে দুম্বাটা, ওই যে মহিষ, ওই যে গরু, ওই যে উট, তার শরীরের মধ্যে যেই পরিমাণ পশম থাকবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, অনেকে আছে কিস্তি থেকে, সুদ থেকে ঋণ কইরা, সুদ আইনা, কিস্তি থেকে আইনা কুরবানি দেয় না। এগুলা করবেন না। সুদ থেকে টাকাই না, কিস্তি থেকে টাকাই না, কুরবানি দিলে এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। হালাল টাকা দিয়া সামর্থ্যবানরা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করে, ওই কুরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। আমাদের বাংলাদেশের মধ্যে তো দেখা যায় অনেক মানুষ কি করে, এই যে কুরবানি ঈদের একদিন আগে, 2 দিন আগে পশুটা কিনা আনে, বলে শেষ বাজার থেকে কিনবো, পারলে কষ্ট হয়। ও মুসলমান ইমানদার, না না, এইগুলা করবেন না। কুরবানির পশুটা একটু আগ থেকেই ক্রয় করার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আদেশ করেছিল, সব থেকে মায়ার জিনিসটা, সব থেকে মহাব্বতের জিনিসটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য। আর আপনি যে একদিন আগে, 2 দিন আগে পশুটাই না কুরবানি দিবেন, তার প্রতি কিন্তু মহাব্বত হবে না। আর আপনি 1 মাস আগে, 1.5 মাস আগে, কয়েক মাস আগে আইনা এই গরুটা, ওই পশুটাকে যখন নাকি আপনি কি করবেন, খাওয়াইবেন, গোসল করাইবেন, পালবেন, এক পর্যায়ে তার প্রতি আপনার একটা মহাব্বত হয়ে যাবে। আর যখন মহাব্বত হয়ে যাবে, মহাব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, ওই কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাধারণত যারা গরু পালেন, যারা ছাগল পালেন, বকরি পালেন, তারা দেখবেন একটা জিনিস পালতে পালতে তার প্রতি একটা মহাব্বত হয়ে যায়। যখন এই জিনিসটা আপনি বিক্রি করতে যাবেন বা জবাই করতে যাবেন, আপনার ভিতরে একটা কষ্ট লাগবে। ঠিক তেমনিভাবে কুরবানির পশুগুলা আগ থেকে আইনা পাইলা কি করা, এটার প্রতি একটা মহাব্বত সৃষ্টি কইরা তারপরে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। এই জন্য সামনে কোরবানির ঈদ আসতেছে, ঈদুল আজহা আসতেছে। এই দিন 10 জিলহজ আমাদের জন্য করণীয় হচ্ছে, সব থেকে বড় একটা আমল হচ্ছে এদিন আল্লাহর রাস্তায় কুরবানি করা। অনেক সামর্থ্যবান মানুষ আছে যাদের সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয় না, এটা কিন্তু কবিরা গুনাহ হবে। আল্লাহর কাছে এটার জন্য জবাবদিহিতা করতে হবে। ইব্রাহিম নবী আল্লাহর আদেশে নিজের সন্তানকে পর্যন্ত কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি ছিল। উনি তো আমাদের জাতির পিতা, তাহলে আমরাও তার সন্তান হইয়া, সাধারণত আমাদেরকে তো আল্লাহ তাআলা সন্তান কোরবানি করার জন্য বলে নাই। সাধারণত আল্লাহ তাআলা কয়েকটা পশু আমাদের জন্য কোরবানির জন্য হালাল করছে, যেমন বকরি, তারপরে হচ্ছে দুম্বা, তারপরে হচ্ছে গরু, তারপরে হচ্ছে মহিষ, তারপরে হচ্ছে উট। এরকমভাবে এই পশুগুলা আল্লাহর রাস্তায় কুরবানি করা, এইগুলা সাধারণত আমাদের অনেক সামর্থ্য যাদের আছে, আমরা কি করতে চাই না, কুরবানি দিতে চাই না। এগুলা করবেন না, আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, বড় সোয়াব, অনেক ফায়দা। যতটুকু পশম আছে সেই পরিমাণ সোয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে লিখে দিবে। আর আমরা যে শরিক হব, শরিক কার সাথে হব? সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে যা শরিক হব না। আমরা যারা কিস্তিতে টাকা আয় না, এই কুরবানি দেয়, তাদের সাথে আমরা কি করব না, শরিক হব না। ভালো মানুষ, নেককার মানুষ, হালাল টাকা পয়সা যারা দিয়া কুরবানি দেয়, তাদের সাথে শরিক হয়ে আমরা কুরবানি দিব। কারণ শরিকে কুরবানি দিয়া বেয়া হালালির সাথে আপনি শরিক হয়েছেন, এই কুরবানিটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এই জন্য আমরা ভালো মানুষের সাথে যারা হালাল উপার্জন করে, তাদের সাথে আমরা দেখে শুনে আমরা কি হব, শরিক হব, তাদের সাথে মিলেমিশে আমরা কোরবানি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। এবং এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, ওই দিন যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর মহাব্বত নিয়ে আল্লাহর রাস্তায় যেন আমরা কোরবানি করতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।